মকর সংক্রান্তি মানেই কি শুধু পিঠেপুলি আর ঘুড়ি ওড়ানো? না, এর পেছনেও লুকিয়ে আছে বিজ্ঞানের কয়েকটি দিক। এই দিনটি ভারতের সবচেয়ে বড় কৃষি উৎসব হিসেবে পালিত হয়। মকর সংক্রান্তি সাধারণত প্রতি বছর 14ই জানুয়ারি আমরা পালন করি। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এবং শুরু হয় উত্তরায়ণ, অর্থাৎ সূর্য উত্তর গোলার্ধের দিকে যাত্রা শুরু করে, যার ফলে দিন বড় আর রাত ছোট হতে থাকে। নাম ভিন্ন হলেও এর মাহাত্ম্য কিন্তু এক। তামিলনাড়ুতে পোঙ্গাল, গুজরাটে উত্তরায়ণ, আসামে মাঘ বিহু, পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি, কর্ণাটক এবং ওড়িশায় মকর সংক্রান্তি বা মকর সংক্রমণ নামে এটি পরিচিত। রঙিন সাজসজ্জা, আলপনা দেওয়া, মেলা, ঘুড়ি ওড়ানো, পবিত্র স্নান, টুসু গান এবং বিভিন্ন পিঠেপুলির মাধ্যমে পালিত হয় এই উৎসব। শীতের শেষে নতুন ফসলের আগমনে মানুষ কৃতজ্ঞতা জানায় সূর্যদেবকে। সূর্য যখন দিক বদলায় তখন শুধু আকাশ নয়, মানুষের জীবনও নতুন পথ খোঁজে। মকর সংক্রান্তি আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তনই নতুনের শুরু। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো করুন। থ্যাংক ইউ।